গতকাল জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে শেখ হাসিনা ২১শে আগস্টের বোমা হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ ১৫ জন পলাতক রয়েছে বলে উল্লেখ করে এখন নাকি তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাবে। বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমাইশি সাজা তা আজ সর্বজন বিদিত। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই সাজা যে প্রতিহিংস পূরণের সাজা সেটি আজ বিশ্ব গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এই বিষয়ে আমরা এর আগেও বলেছি, আমরা প্রায় প্রতিদিনই ওই সময় যখন এই প্রক্রিয়াটি চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে, তখন প্রায় প্রতিদিনই আমরা এর প্রতিবাদ করেছি এবং এই যে আইনি প্রক্রিয়াটার পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখিয়েছি যে কত অন্যায়ভাবে বিচার বিভাগকে কবজায় নিয়ে কিভাবে এই মামলায় সাজা দেওয়া হয়েছে তারেক রহমান সহ বিএনপির আরো অন্যান্য নেতৃবৃন্দকে। এর টোটাল প্রক্রিয়াটা আমাদেরকে জানিয়েছে এবং যাকে সাক্ষী করানোর চেষ্টা করা হয়েছে পায়ের আঙ্গুলের নখ থেকে শুরু করে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করার পরেও সে আবার ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে যে আমাকে নির্যাতন করে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী নেওয়ার যে স্টেটমেন্ট তাকে সই নেওয়া হয়েছে সে আবার সেটা বাতিল করেছে ম্যাজিস্ট্রেটের সামনে। এত কিছুর পরেও শেখ হাসিনা তার স্বভাব সুলভ যে ক্রোধ, সেই ক্রোধ তিনি অবদমিত করে রাখতে পারছেন না। তিনি ক্রমাগতভাবে তার হুমকি, তার ধামকি চালিয়ে যাচ্ছেন।